এই যে বাচ্চারা তোমরা শুনো, তোমাদের একটা ফাউন্ডেশন নাম আছে যেটা থেকে কি তোমরা কিছু শিক্ষা উপকরণ পাবা। সেই ফাউন্ডেশনের নাম কি? আল হিলাল ফাউন্ডেশন। আল হিলাল ফাউন্ডেশন। নাম কি? আল হিলাল ফাউন্ডেশন। আমরা কিন্তু একদম সর্বশেষ আমরা কিন্তু সবাই ধরে একটা চিৎকার দেবো, কি কি বলে জানো? সেটা হচ্ছে উই আর আল হিলাল। কি? উই আর আল হিলাল। আমরা সবাই আল হিলাল, ঠিক আছে? এটা অর্থ হচ্ছে কি আমরা সবাই আল হিলাল, উই আর আল হিলাল। একদম সর্বশেষ আমি যখন বলবো তখন তোমরা সবাই কি সমস্যারে চিৎকার দিয়ে বলবা উই আর আল হিলাল। আচ্ছা, আজকে আমাদের প্রত্যেকটা স্কুলে আশিকারি ইউনিয়নে 12টা স্কুল আছে, তো আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু ব্যতিক্রমী কিছু উদ্যোগ নেওয়া যায়। সেটা হচ্ছে সবাই অনেকে কি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হই, ওদেরকে নিয়ে কি আমাদের আয়োজন হয় অনেকের, কিন্তু আমরা চাইছি দুইজন একটু বাইরে নেওয়ার জন্য। আজকে যাদের রোল 4 এবং 5 যাদের আছে, আমি চাবো আগামীতে যারা এখানে আজকে 3-তে আছে তারা আগামীতে তারা কি পড়ে উঠবে। আমি চাবো তাদের যাদের আজকে রোল 5 আছে তারা যদি একে আসে, যদি এই ধরনের কোনো কিছুটা যদি কেউ দেখাতে পারে, ম্যাডামদেরকে বলে যাই আপনারা থাকেন বা না থাকেন ইনশাল্লাহ, যদি ওরা যদি এখানে থাকেন, ওরা যদি মানে 5 থেকে অথবা 4 থেকে কেউ যদি একে আসতে পারে, তাদের জন্য আমরা ইনশাল্লাহ আরো ভালো উপহার নিয়ে আসবো। কি মনে থাকবে তো সবার? কি মনে থাকবে? আজকে আমার রোল আছে 4 অথবা 5, আগামীতে রোল হবে কত আমার মনে থাকবে তো? আর যে এক আছে তার ইচ্ছা হলো কি, তার ইচ্ছা থাকবে আমি কখনো কি 1 থেকে পিছনে দিয়ে যাব না, আমার একই থাকতে হবে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই স্কুলের, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে দেখা যায় 3 থেকে 4 জন হচ্ছে মেয়ে মেধাবীদের মধ্যে যারা আছে। ক্লাস 3 অনন্দা রানী দে, ফারিয়া আক্তার, হাসনা আক্তার, ফাবিয়া তাসমিম, তার মানে 5 জনের মধ্যে কি 4 জন হচ্ছে মেয়ে। তার মানে মেয়েরা কি খুব ভালো লেখাপড়া করে, আর যারা ছোট ছেলেরা আছে খুব বেশি দুষ্টামি করে, যেরকম আমরাও ছিলাম। ঠিক আছে, আমরা কিন্তু খুব দুষ্টামি করছি আগে। 1 কিন্তু লেখাপড়া আমরা করি নাই, আমি করি নাই, কিন্তু আমি তোমাদের মতো 2 বাদ দিয়ে কি ক্লাস 3 থেকে আমার লেখাপড়া শুরু। আমি সেই কি বলে কে আর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, না কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুল থেকে আমার লেখাপড়া শুরু, যেটা বলে কি ওই যে হোসেনপুর আচ্ছা যাও, তোমাদের প্রতি আমার একটা সবচেয়ে কি ভালো একটা উপদেশ থাকে, সেটা হচ্ছে দেখো ওই যে এখানে কি লেখা আছে, ভালো কাজ কিছু মন্দ কাজ। এর মধ্যে দেখো একটা কাজ আছে সামাজিক দায়িত্ব পালন করব। কি সামাজিক দায়িত্ব পালন করব? সামাজিক দায়িত্বের এই একটা কাজ হচ্ছে কি আজকে আমি বা এই আল হিলাল ফাউন্ডেশন তোমাদের কাছাকাছি চলে আসছে। ফাউন্ডেশনের নামটা কি? আল হিলাল ফাউন্ডেশন। তোমাদের কাছাকাছি চলে আসছে, প্রত্যেকের কাছে চলে আসছে। ইনশাআল্লাহ দোয়া করবেন ভবিষ্যতে আমরা যাতে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। আবার যারা ক্লাস 5 পাস করছে তাদের হয়তো কি মনের মধ্যে অনেকটা একটু তাদের একটা ইয়ে থাকবে, একটা ক্ষোভ থাকবে বা একটা কষ্ট থাকবে যে আমরা কিছু পেলাম না। তাদের জন্য ভালো একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আরেকটা প্রোগ্রাম করবো, সেটা হচ্ছে ক্লাস 5-এ যারা পাস করছে রোল 1, 2, 3 এই 3 জনকে নিয়ে প্রত্যেকটা স্কুল থেকে 12টা স্কুল থেকে 36 জন তারা বৃত্তি পরীক্ষা দিবে। তাদের একটা পরীক্ষা হবে, সেটা আমরা চাঁদপুর সদরের শিক্ষা কর্মকর্তা যারা আছেন বা অন্যান্য কর্মকর্তা যারা আছেন আমরা ওনাদের সাথে বসে কথা বলবো। তাদেরকে আমরা এককালীন 6 মাসের একটা শিক্ষাবৃত্তি আমরা তাদেরকে দিয়ে দেবো, যাতে তাদেরও কি কোনো আশা দেওয়ার কোনো কারণ যাতে না থাকে। তো আপনারা টিচার ম্যাডাম যারা আছেন ওনাদের প্রত্যেকে কিন্তু বলে দেবেন যে তোমাদের একটা পরীক্ষা হতে পারে ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো এই পরীক্ষাটা নেওয়ার জন্য আর কি। এটা সবাইকে বলে দেবেন। আর তোমাদের অন্যতম একটা কাজ হচ্ছে তোমরা তোমাদের বাবা মাকে কি সম্মান করবা। কি করবা? তোমাদের বাবা মাকে সম্মান করবা। তোমরা তোমাদের শিক্ষক যারা আছেন, ম্যাডাম যারা আছেন ওনাদেরকে কি প্রতিদিন আসলে দেখা হলে কি সালাম দিতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো সবাই? কি দিবা তোমরা? সবাই শিক্ষকদেরকে দেখলে কি দিতে হবে? সালাম দিতে হবে। ওনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অপ্রয়োজনে কি এই যে স্কুলের ফ্যান অথবা লাইট এগুলো কি জ্বালিয়ে রাখা যাবে না। এই যে দেখো তোমাদের সামনে বেগম রোকেয়া, আজকে যারা মেয়েরা যারা আছো, যারা ভালো রেজাল্ট করছো, তারা চাইবা কি একদিন আমরাও কি আমি যদি বেগম রোকেয়ার মতো কি এত
সুন্দর বা একদম ভালো মনের একদম মানুষ যদি হই, যে যিনি কিনা কি করছেন তোমাদের এই নারী শিক্ষার জন্য অনেক অবদান আছে। তার ওনার অবদান আছে বলে তোমরা কি করতেছো আজকে এখানে লেখাপড়া করতে পারতেছো ঠিকভাবে, মেয়েরা যারা আছো। নাহলে কি মেয়েদেরকে লেখাপড়া তোমরা করতে পারতো না। আরো অনেকে আছেন, দেখো এই যে এখানে বেগম সুফিয়া কামাল আছেন, শেরে বাংলায় ফজলুল হক আছেন। শেরে বাংলায় ফজলুল হককে কি বলে? কি বলে? শেরে বাংলায় ফজলুল হককে কি বলে? বাংলার বাঘ। শের শব্দ তো কি? বাঘ। শের শব্দ তো কি? বাঘ। তাহলে শেরে বাংলায় ফজলুল হককে কি বলে? বাংলার বাঘ বলে। অর্থাৎ উনি একটা পড়া একবারে বেশি কি দ্বিতীয়বার পড়তেন না। এই ধরো এখানে দেখছো, এই যে এখানে আছে অনন্য রানীতে, এটা শুধু একবার পড়তো, তারপরে কি করতো? এই পাতা ডানতে আসতে ছেড়ে ফেলে দিত। তার এত মেধা ছিল। তাহলে বুঝো তোমাদের মেধা কি এরকমই হতে হবে। এবং বাবা মা আপনারা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, বাচ্চাদেরকে অবশ্যই ভালো নজরে রাখবেন। তাদেরকে খুব বেশি মারা যাবে না, দমনের উপরে রাখবেন প্রয়োজনে। ওদেরকে উৎসাহ দিবেন, ওরা খেলাধুলা করুক, সেটাও আপনারা চাইবেন। এবং যারা শিক্ষক আছেন বা শিক্ষক ম্যাডাম যারা আছেন, আপনারা ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনার বাচ্চারা কীরকম লেখাপড়া করে, তাদের লেখাপড়ার মান কি আপনার মতো হয় কিনা, বা তার চেয়ে আরও ভালো কীভাবে বা ইমপ্রুভ কীভাবে করা যায়, এটা আপনারা কি খেয়াল রাখবেন। তাহলে আমরা আজকে আল হিলাল ফাউন্ডেশন থেকে আমাদের ক্লাস 3, 4, 5, আমি যাদের নাম বলবো তারা আপনারা একটু সামনে আসবেন ইনশাআল্লাহ। আমাদের ফাউন্ডেশনে যারা আছেন,